রাজধানীর সায়দাবাদ ও যাত্রাবাড়ি এলাকা বর্তমানে যানজট ও যাত্রী প্রতারণার এক বিশাল করিডোরে পরিণত হয়েছে। এখানকার বিশৃঙ্খলা কেবল যানজটেরই ফল নয়, বরং এর পেছনে রয়েছে সুসংগঠিত এক অদৃশ্য বাণিজ্য। সরেজমিনে দেখা গেছে, হটলাইন নাম দিয়ে একদল অসাধু ব্যবসায়ী কোনো বৈধ পাস ছাড়াই চেয়ার টেবিল পেতে কাউন্টার খুলে বসেছে। তারা মূলত অন্য পরিবহনের যাত্রীদের ধরে এনে চড়া কমিশনের বিনিময়ে টিকিট বিক্রি করছেন। যাত্রী টানার এই লড়াইয়ে অনেক সময় সাধারণ যাত্রীদের উপর শারীরিক হামলাও চালানো হচ্ছে। শুধু তাই নয়, লোকাল বাসগুলোতে নামী পরিবহনের লোগো ব্যবহার করে সাধারণ যাত্রীদের সাথে প্রতারণা করা হচ্ছে। যাত্রীরা অরিজিনাল বাসের টিকিট মনে করে বাসে ওঠার পর বুঝতে পারেন যে তারা প্রতারণার শিকার হয়েছেন। এই অবৈধ কারবারই সায়দাবাদ এলাকার যানজটের মূল কারণ। যাত্রী তোলার আশায় এসব নাম সর্বস্ব বাস প্রধান সড়কের উপর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে, যার ফলে পেছনে শত শত যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে। একদিকে সাধারণ মানুষের ঘন্টার পর ঘন্টা সময় অপচয় হচ্ছে, অন্যদিকে আড়ালে প্রতিদিন প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার অবৈধ লেনদেন চলছে। ট্রাফিক পুলিশ জনবল সংকটের কথা তুলে ধরলেও ক্যামেরায় রাস্তা নিয়ন্ত্রণের নামে টাকা আদায়ের দৃশ্য ধরা পড়েছে। মূলত প্রশাসনের উদাসীনতা এবং অসাধু চক্রের যোগাযোগই এই ভয়াবহ ভোগান্তি প্রতিদিনের নিয়মে পরিণত হয়। DTR News 24।